সবাই আপনারা শিক্ষিত মানুষ। এই ভৌগোলিক ম্যাপের অবস্থানটা যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে মক্কা এমন একটি শহর যে সারা পৃথিবীর মিডিল পয়েন্টে অবস্থিত, তার নাম মক্কা। সারা পৃথিবীর মিডিল পয়েন্টে অবস্থিত, তার নাম মক্কা। এবার আপনাকে একটা কথা বলছি, এটা একটা প্যান্ডেল, এটা একটা প্যান্ডেল। এই প্যান্ডেলের এক কোণাতে যদি একটা লাইট আমি জ্বালিয়ে দিই, আচ্ছা বলুন তো লাইটের আলোটা প্যান্ডেলের চারিদিকে সমানভাবে পড়বে কি পড়বে না? পড়বে না। যদি লাইটটাকে আমি প্যান্ডেলের মাঝখানে যদি টাঙিয়ে দিই, আচ্ছা বলুন তো লাইটটার আলো চারিদিকে তার রোশনিটা ছড়িয়ে সমানভাবে পড়বে কি পড়বে না? পড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে এই কারণে জন্ম দেওয়া হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কিতাব এসেছে, তার নাম আল কোরআন। এই কোরআনের কাজ কি না, ইখরিজুহু মিনাদ দুলুমাতি ইলান নূর, অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনে আনার জন্যে সারা পৃথিবীতে এই কোরআন নামক গ্রন্থটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। তাই তো কোরআন অন্ধকারে মানুষ থেকে টেনে আলোর দিকে আনবে। তাহলে কোরআন একটা কি জ্যোতিময় কিতাব, এর আলোটা যেন সারা পৃথিবীর অন্ধকারে নিমজ্জিত জাতির ভিতরে সমান ভাগে যাতে ছড়িয়ে পড়ে, এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় জন্ম দেওয়া হয়েছে। বোঝাতে পেরেছি? নাম্বার 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে খুব ভালো মানুষ ছিলেন। টাইটেল দেওয়া হলো আল আমিন। কি টাইটেল? আল আমিন। আল্লাহু আকবার। সত্যবাদী, আমানতদার, খুব ভালো মানুষ। এনার মতো ভালো মানুষ আর মক্কাতে কেউ ছিল না। যখন তিনি মিরাজের রাত্রি থেকে ঘুরে এসে টোটাল দৃশ্যটা দেখে এলেন, আসার পরে ফার্স্ট মর্নিংয়ে সমস্ত গোত্রদের মানুষদেরকে ডেকে বললেন, কি বললেন? একটা পাহাড়ের উপরে ডেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি যদি তোমাদেরকে এখন বলি পাহাড়ের অপর আরেক সাইডে কিছু শত্রু দল দাঁড়িয়ে আছে তোমাদেরকে আক্রমণ করবে বলে, তোমরা কি এটা বিশ্বাস করো? সেদিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো বড় বড় বেঈমান বিশ্বাসঘাতকেরা বলেছিল, অবশ্যই আপনি মিথ্যা কথা বলেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি গতকাল রাতে মিরাজে গিয়েছিলাম, জান্নাত জাহান্নাম সব কিছু দেখে এলাম। তোমরা যে 360টা দেবদেবীর পূজা করছো এগুলো করো না, এসব বেকার। স্রষ্টা একজন, যিনি সপ্তম আকাশের উপরে থাকেন। তখন আবু জেহেল দৌড়ে গিয়ে হযরত আবু বকরকে গিয়ে বলছেন, আবু বকর, তোমাদের মোহাম্মদের যায় ব্রেনটা একটু ভালো ছিল, এখন দেখতে পাচ্ছি গতকাল রাত থেকে টোটালি লোকটা পাগল। আবু বকর বলছেন, ঘটনা কি? তখন আবু জেহেল ঘটনা বর্ণনা করলেন। আবু বকর তখন বলছেন, আল্লাহর নবী যদি এ কথা বলে থাকে অবশ্যই তিনি এ কথা সত্য বলেছেন। আবু বকর থাকলো না, কি হলো? সিদ্দিক। আল্লাহু আকবার। আল্লাহ রসুল যখন এটা বললেন তখন মক্কার মুশরিকেরা আল্লাহ রসুলকে 3টে বদনাম দিয়েছিলেন। কটা? মনে রাখবেন, কটা? 3টা। 1, মুহাম্মদ পাগল। 2, এই চরিত্রহীন লোক, নাউজুবিল্লাহ, খুব বদমাশ লোক। তাছাড়া 25 বছর বয়সের একটা যুবক, 40 বছরের একটা বুড়ি, মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মেয়েটার সঙ্গে সম্পর্ক করে, নিশ্চয়ই চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ। নাম্বার 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনাদের এলাকায় যার বেটা বেটি নেই ওকে কি বলে? বাঞ্জা। আর যার বেটা নেই শুধু বেটি আছে সাধারণ ভাষায় কি বলি? আমরা এটাই বলি যে তোর বংশেতে বাতি জ্বালাবার লোক নাই, এটা বলি না? বলি।
তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথাই বলছিল তারা যে মোহাম্মদ তোমার শিকড় কেটে গেছে। কেন এ কথা বললেন?